পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বট কর্মী সভা অনুষ্ঠিত হল নিয়ামতপুর শিব মন্দির মেলা ময়দানে। প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নির্দেশে এই সভার আয়োজন করা হয়, যেখানে কুলটি বিধানসভার তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে দলীয় কর্মী সমর্থকেরা একত্রিত হন। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন উজ্জ্বল চট্টোপাধ্যায়, প্রার্থী অভিজিৎ ঘটক, পাশাপাশি ব্লক নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক। সভা থেকে দলীয় ঐক্য ও নির্বাচনী প্রস্তুতির বার্তা দেওয়া হয়। এদিনের সভার অন্যতম আকর্ষণ ছিল দলবদল কর্মসূচি। প্রায় ২০ জন বিজেপি কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান উজ্জ্বল চট্টোপাধ্যায় ও প্রার্থী অভিজিৎ ঘটক। তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদান প্রমাণ করে যে এলাকায় তৃণমূলের জনসমর্থন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আগামী নির্বাচনে তারা আরও শক্তিশালী ফলাফল করবে। দেখুন, কুলটিতে যেটা উজ্জ্বলদা বললেন যে আমাদের মাটি তৈরি, শুধু বীজ ছড়িয়ে সেই ফসল তুলতে হবে। উজ্জ্বলদা বিগত 5 বছর ধরে প্রত্যেকটা এলাকায় ঘুরে তিনি মানুষের সাথে যোগাযোগ রেখে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করে রেখেছেন কুলটিতে, এবং সময়ের অপেক্ষা যে আমরা কুলটি জিততে চলেছি। আজকে আমরা কর্মী সভার আয়োজন করেছিলাম, কিন্তু সেটা আজকে জনসভায় পরিণত হয়েছে। এই থেকেই বোঝা যাচ্ছে যে কুলটিতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উৎসাহটা কোন মাত্রায় উঠেছে। আরেকটা উজ্জ্বলতা বললো অনেক কাছে সুবিধাবাদী, এই বিষয়ে একটা উল্লেখ করুন। দেখুন, সেটা মানে হয় প্রতি একটাই বার্তা থাকবে, সাধারণ মানুষের কাছেও বার্তা থাকবে যে আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন সেই প্রার্থীকে জেতাতে হবে আমাদের কুলটি থেকে। আপনি বক্তব্য রাখলেন যে বেশ কিছু কাউন্সিলর আপনার ভোটের সময় ঠিকঠাক কাজ করেননি, আমি তো ওই কথা বলিনি, আবার ভোটের সময় বলিনি। আমি এ কথা বলেছি, বহু কাউন্সিলর আছে যারা নিজেরা জেতে কিন্তু এমপির ভোটের সময় আর বিধানসভা ভোটে আমরা কিন্তু হেরে যাই। তো নিজে জিতছে, আমরা কেন হারবো? এই কথা আপনি কর্মীদের উদ্দেশ্যে বললেন অনেক সুবিধাবাদী রয়েছে, আছে সেই বিষয়টা যদি বলেন। না, এগুলো আমার আভ্যন্তরীণ বিষয়। দাদা, আপনি যখন আপনি চিকিৎসার জন্য কলকাতা ভর্তি ছিলেন তখন অনেকে লেখালেখি করেছে, কি লেখালেখি করেছে এগুলো আমি বলবো না, দলের আভ্যন্তরীণ বিষয় কোনো মতে বলতে পারবো।